ডেটিং ওভার প্রমোটিং ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। ল্যান্ডিং পেজের উপরে তিনটা ভিডিও থাকবে। তো আজকে গুগল সাইট থেকে কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন এবং সেটা হচ্ছে একটা দেখতে স্মুথফুল হবে। তো ডেটিং ওভার প্রমোটিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা নতুন আছেন, ইতিপূর্বে প্রথমেই আমার চ্যানেলে আসতেছেন, তো অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা পুরনো মেম্বার আছেন তারা অবশ্যই বেশি বেশি ইনভাইট করবেন আপনাদের বন্ধুদেরকে। আর আপনারা যারা সিপিএ মার্কেটিং শিখতে যাচ্ছেন কিংবা সিপিএ মার্কেটিংয়ের কাজ জানেন কিন্তু প্রোফাইলের অভাবে কাজ করতে পারতেছেন না, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি আমার সিপিএ মার্কেটিং গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। আপনারা আমাদের গ্রুপে জয়েন হবেন। তো এখন এখানে বেশি কথা বলবো না, টাইপ করি। এই যে গুগল সাইটস, এখন আমরা চলে আসলাম গুগল সাইটে চলে আসার পরে আমরা এখান থেকে মনে করেন যে সুন্দর করে আমরা এখানে ব্ল্যাঙ্ক পেজ নেব আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, ঠিক আছে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে আমাদের অনেকগুলো কল আউট আছে, তো এগুলো আমরা কিছুই রাখবো না, জাস্ট নেম এই জায়গায় নেমটার জন্য হচ্ছে মনে করেন যে আমি এই নামটাই নিলাম, মানে এখন ইউএসএ নেম কি দেবো হুট করে, এই জন্য এটা নিয়ে নিলাম। তো এখন আমরা তৈরি করব একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে। তো ল্যান্ডিং পেজের জন্য আমরা ডাইরেক্টলি মনে করেন যে এখান থেকে এই যে ডাবল ক্লিক করে এখান থেকে ইনসার্ট থেকে এখানে ফটোস, বাই ইউআরএল, ঠিক আছে। ইনসার্ট ইমেজ অপশন কোথায়? ইনসার্ট ইমেজ অপশন নাই। এখন আপলোডে আসার পরে এখান থেকে আমি এই তিনটা ইমেজ গুগল থেকে ডাউনলোড করে নিছি, একটা, দুইটা, তিনটা। তো ল্যান্ডিং পেজ সাধারণত একটা ইমেজ দিয়েই হয়, দুইটা তিনটা হয় না। তো মনে করেন যে এইগুলো কিন্তু একটা কল আউট হয়ে গেছে। তো আমি কি করব, এখানে আমার সুন্দর করে কল আউট দেওয়া আছে, ঠিক আছে। যদি আমি এই কল আউটটা নিই তাহলে আমার তিনটা থাকবে, ঠিক আছে। যদি আমি এইটা নিই তাহলে আমার একটা থাকবে। তো আমি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেখাই সিম্পলি, তো আপনারা বুঝতে পারবেন। তো আমি ফার্স্টেরটা নিলাম, ফার্স্টেরটা নেওয়ার পরে আমি এখানে একটা পিকচার আপলোড করব, আপলোড পিকচার। তো আপলোড পিকচার এটাকে আমি টেনে ধরে একটু বড় করি, ঠিক আছে। বড় করলে এমন দেখায়, এটা দেখি। ইমেজটা এটা স্মুথ মনে হচ্ছে না। কল আউটটা ডিলিট করে আমি ফার্স্টেরটাই নিই, আপলোড ইমেজ। আচ্ছা, আমি এটা ওপেন করে দেখি কি অবস্থায়। না, এটা না, ফার্স্টেরটাই ভালো। তো ফার্স্টের ইমেজটা নিলাম, ওটা রেজুলেশন খারাপ আছে ইমেজের, যার কারণে সমস্যাটা হচ্ছে। তো আমি এটা বড় করে দিলাম, ঠিক আছে। একটু সাইজ বড় করে দিলাম। হ্যাঁ, এখন টাইটেলে আমি কিছু টাইটেল লিখে রাখছি, এটা আমি ব্লার করে দেবো, ঠিক আছে। এটা যেহেতু এটা ইউটিউবের একটা ভায়োলেশনের ভিতরে পড়তে পারে, তো আমি এখানে টাইটেল রাখছি এটা, ঠিক আছে। যেহেতু আমরা ডেটিং অফার প্রমোট করব, সো টাইটেল রাখছি এটা।
ওহো, আমি এখানে ফন্ট সাইজ 24 করে দিই। ফন্ট সাইজ এখানে 24 করে দিই। যে কোনো জিনিসের একটা সৌন্দর্যতা আছে, তো এটা আমি বোল্ড করে দিই। এটা টাইটেল আমি হেডিং দিয়ে রাখি। এটা হেডিং হেডিং বোল্ড। ফন্ট সাইজটা একটু কম হয়, ফন্ট সাইজটা অনেক বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে, এটাই পারফেক্ট হয়েছে। এখন ফন্ট স্টাইল এটাই থাক। এখন আমি নিচে কিছু টেক্সট নিয়ে আসবো, যে এটা 28 না, এটা 26 করে দিই। আমি লিখে রাখছি আর কি, ঠিক আছে, যে তাহলে আমার সুবিধা হবে। তো এটা দিয়ে দিলাম সিম্পলি। এটা আমি 24 করে দিলাম। তারপর এটা আমি বোল্ড রাখলাম। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? এখন দেখেন আমি কি করি। এখানে আমি টেক্সট লিখবো, একটা কপি করলাম। একদম ইজি, খুব সহজে আপনারা করতে পারবেন যে কেউ। ফন্ট ফন্ট সাইজটা 14 করে দিই। এটা টেনে আরো বড় করে দিই। এটা রেড করে দিই, ঠিক আছে। এর সাইজটা আমি 30 করে দিই। এখানে অ্যালন, এখানে সিঙ্গেলটাও 30, 30, অ্যালনও হবে 30, ঠিক আছে। নো কিডস, এটার ফন্ট সাইজটা আমি একটু বাড়াই দেব। না, এরকম নর্মালি থাক। এখন আমি এখানে একটা বাটন নেব। তো বাটনের জন্য আমি কোথায় যাব? বাটন, বাটন, এই যে বাটন। তো বাটন নেম এখানে দিব, বাটন নেম। আমি এখানে মনে করেন যে কপি করলাম, কপি করে এখানে নেমটা দিলাম, আর এখানে লিঙ্ক। তো লিঙ্কের জন্য আমি যেহেতু এক্সট্রা কোনো লিঙ্ক কপি করি নাই, তো এখান থেকে আমাদের গ্রুপ মেম্বার শিটের থেকে যে লিঙ্কগুলো আছে, আমি এই লিঙ্কটা নিলাম, কপি করে এখানে লিঙ্কটা বসাই দিলাম। দেওয়ার পরে আমি এখানে ইনসার্ট করে দিলাম, দিয়ে এটা আমি ফুল উইড করে দিচ্ছি, ঠিক আছে। ফুল উইড করে দিলাম। গো টু মাই প্রোফাইল, এখানে যদি কেউ ক্লিক করে, ঠিক আছে, আউটলাইন না, টেক্সট ফিল আপ, ঠিক আছে। ওই লিঙ্কে কেউ ক্লিক করলে এই যে আমার হয়ে গেল কাঙ্ক্ষিত ল্যান্ডিং পেজ, ঠিক আছে। নাম দিছি এটা। তো এটা আমি কপি করে নিই। এখন আমি লিঙ্ক ক্রিয়েট করব। তো লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমার কি করা লাগবে? আমি সুন্দর করে পাবলিশে ক্লিক করব। পাবলিশে গিয়ে দেখেন ওয়েব অ্যাড্রেস, ঠিক আছে। এখানে কি দেখাচ্ছে? http site.google.view, ঠিক আছে। তো এখানে আমি একটা নাম দিব।
আমি ফেক নেম থেকে নাম নিয়ে আসি, এটা ইউএসএ গার্লস নেম লিস্ট। আমি অলিভা নিলাম, অলিভা রদ্রিগো। তো আশা করি এখানে নেবে। আমি নামটা দিলাম, এখন এটা পাবলিশ করে দিই। এখানে অলিভা রদ্রিগো থাক, এখানেও অলিভা রদ্রিগো থাক। এখন আনপাবলিশড, গট ইট। আমি এটা পাবলিশ করব ফার্স্টে। এখানে রিকোয়েস্ট টু পাবলিশ সার্চ ইঞ্জিন এটা দিয়ে রাখবো। আমার এটা টিক দিতে খেয়াল ছিল না, ঠিক আছে, ভুল করছি। তো এখন আমি পাবলিশ দিয়ে দিলাম। এখন আমার হয়ে গেছে। এখন আমি লিঙ্কটা এখান থেকে কপি করব। এই যে লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে যে কোনো ব্রাউজারে এটা মিনিমাইজ করে রাখি। কই মজিলা ফায়ারফক্স, দেখেন এখানে আমি সার্চ করতেছি। দেখেন আমার ল্যান্ডিং পেজ কিন্তু চলে আসছে। এখানে আমরা চাইলে গিফট ইমেজও দিতে পারি। আমাদের ল্যান্ডিং পেজটা এমন দেখাবে। তো আমাদের ইমেজটা অনেক বড় দেখাচ্ছে, তো ইমেজটা আমরা একটু উপরে উঠাই দেবো যাতে আমাদের এই গো টু প্রোফাইল ক্লিকার এটা ভালোভাবে দেখা যায়। তো তার জন্য আমরা এই যে সমান সমান করে দেবো দুইটা, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে। পাবলিশটা ক্লিক দিলে আবার পুনরায় এই লিঙ্ক আমার ওইটাই থাকবে। তো এখন আমি রিলোড করে দেখি কেমন দেখা যায়। এই যে দেখেন এখন হ্যাঁ, এখন ঠিক আছে। এখন দেখেন এই আমার এই গো টু প্রোফাইলটা ঠিক আছে। ক্লিক হেয়ার, গো মাই প্রোফাইল, ক্লিক হেয়ার। এখানে যেই ক্লিক করব আমার এই অফারের লিঙ্কটাতে আপনার রিডাইরেক্ট কিন্তু কাটলে ঠিক আছে, আমাদের অফারের লিঙ্কটাতে চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছিল আমাদের আজকে কাঙ্ক্ষিত ল্যান্ডিং পেজ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন।